হাতে যদি 5 মিনিট সময় থাকে, শুধুমাত্র একটা কাঁচি দিয়ে আপনারা তালের কাঠটা খুব সহজেই বের করে নিতে পারবেন। কোনো রকম ঘষাঘষি ঝামেলা ছাড়াই, হাতও ব্যথা করবে না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষাকাল মানেই তাল, আর ঘরে ঘরে আমরা কম বেশি কিন্তু তালের পিঠে বানিয়ে থাকি। অনেকেই এই তালের কাঠটা বের করানোর ভীষণ ঝামেলা মনে করেন। কোনো রকম ঘষাঘষি ঝামেলা ছাড়াই, হাত ব্যথাও হবে না, মাত্র 5 মিনিটে আপনারা কিন্তু তালের কাঠটা বের করে নিতে পারবেন খুব ঘনভাবে। আর হাতে যদি একটা কাঁচি থাকে তাহলে কিন্তু মাত্র 5 মিনিটে এই তালের কাঠটা বের করে নিতে পারবেন। এখানে দেখুন আমি একটা তাল নিয়েছি। তালের মুখের কাছে এই যে শক্ত অংশটা, প্রথমেই কিন্তু এটাকে ফেলে দিতে হয়, তো এটাই তেতো হয়। এবার আমি তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আটিগুলোকে আলাদা করে নিই। সবসময় তো ভালো তাল পাওয়া যায় না, ভালো তাল পেলে এইভাবে ঝটপট করে তালের পাল বের করে ফ্রিজে রেখে দিলে আপনারা মাসভর ব্যবহার করতে পারবেন। শুধু এইভাবে একটু আলগা করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এইভাবে শুধু একটু আলগা করে নিচ্ছি। আমি আপনাদের সঙ্গে দুটো পদ্ধতিতে শেয়ার করব। এত ঝটপট ভাবে তালের পাল বা কাই বের করে আপনারা কিন্তু খুব সহজে যখন খুশি পিঠে বানিয়ে খেতে পারবেন। এখানে বড় সাইজের দুটো তালের পাল্প আমি বের করব। এখানে একটা রান্নাঘরে যে ব্যবহার করা হয় সেরকম কাঁচি নিয়েছি, ধারালো কাঁচি। এগুলো লঙ্কা টঙ্কার কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখান থেকে একটা আঁটি নেব, এইভাবে একটুখানি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আলগা করে নিতে হবে। এবার এই কাঁচি দিয়ে শুধু কেটে নিতে হবে। এই যে দেখুন, এই আঁশগুলো আমি কেটে নিচ্ছি। ঝটপট করে কেটে নিয়ে আলাদা করে নেব। এক সাইড থেকে কাটা শুরু করলে সেই দিক থেকেই কিন্তু কেটে নিয়ে যেতে হবে, দিলে দেখবেন একদম পুরো ছোবড়াটা আলাদা হয়ে যাবে আঁটি থেকে। তো কত সহজে আমি এইভাবে কাঁচি দিয়ে দেখুন কেটে নিচ্ছি। শুধু আঁটিটুকুনই থাকছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন আমি কত সহজে ছোবড়া গুলো আলাদা করে নিচ্ছি তালের আঁটি থেকে। এই যে দেখুন, পুরো ছোবড়াটা আলাদা করে নিয়েছি। এই যে খুব সহজে কিন্তু আলাদা করে নিয়েছি। আর বীজটা দেখুন একদম গায়ে কিছু নেই, তালের কাঠ কোনোভাবে নষ্টও হবে না এই পদ্ধতিতে বের করলে। গামলিতে আমি অল্প একটু জল নিয়েছি, এটা আমি এখানে রাখলাম। আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আরো সহজ। অনেকের কাছে কাঁচিটা সহজ না মনে হতেই পারে, তো সেক্ষেত্রে এরকম একটা বটি থাকলেই খুব সহজে কিন্তু এগুলো কেটে আলাদা করে নেওয়া যাবে। তো বটিতে আরো সহজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ঝটপট করে আলাদা করে নিচ্ছি। বাইরে থেকে অস্বাস্থ্যকর রেডিমেড তালের পাল্প না কেনাই ভালো। আর আমরা বিশেষত গ্রামাঞ্চলে থাকি, গ্রামাঞ্চলে তো তালের অভাব হয় না। সেক্ষেত্রে সবসময় ভালো তালও পাওয়া যায় না। ভালো তাল পেলে এইভাবে কিন্তু আমি তালের পাল্পটা বের করে ফ্রিজে রেখে দিই, মাস ভোর ব্যবহার করা যায়। আর ডিপ ফ্রিজে জাল করে রেখে দিলে তো সারা বছরই ভালো থাকবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, বটি দিয়ে কত সহজে আমি তালের ছোবড়াগুলোকে আলাদা করে নিলাম আঁটি থেকে। দেখুন আমি এইভাবে করে তালের আঁটি থেকে সহজেই ছোবড়াগুলো আলাদা করে নিয়েছি।
মানে এর থেকে আর সহজ পদ্ধতি হতেই পারে না। দুটো বড় বড় তাল নিয়েছিলাম, দেখুন সমস্ত আটিগুলো এইভাবে আমি আলাদা করে নিয়েছি। অল্প একটু জল নিয়েছিলাম, তো এই যে ছোবড়াগুলো আমি একটু নরম করে নেব হাতে। আর যেহেতু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এমনিতেই নরম হয়ে গেছে, শুধু ছোবড়াগুলোকে একটু হাতে নরম করে নিয়ে আলাদা করে নেব। আর একটু জল লাগবে, আর একটু জল নিয়ে নেবো আমি। এই ছোবড়া সমেত নেটের মধ্যে দিয়ে কিন্তু তালের কাঠটা বের করে নেওয়া যায় খুব সহজে। যেহেতু আমার কাছে বড় নেট নেই, সেই কারণে আমি একটু ছোবড়াগুলোকে হাতে চিপিয়ে চিপিয়ে আলাদা করে নিচ্ছি, তারপর নেট দিয়ে আমি ছেঁকে নেব। সমস্ত ছোবড়াগুলো আমি আলাদা করে নিয়েছি, এবার তালের পাল্পটা আমি ছেঁকে নেব। এই ছোবড়াগুলো থেকে আর একটু কিন্তু কাঠ বেরোবে, তো আমি আবার একটু জল দিয়ে এটাকে বের করে নেব। আমি এরকম একটা নেট নিয়েছি, যেহেতু ছোট নেট তার জন্য অল্প অল্প দিয়ে আমি তালের কাঠটা ছেঁকে নেব। আমি একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি, অল্প অল্প দিয়ে ছেঁকে নেব। যেহেতু হাত দিয়ে আমি আলাদা করে নিয়েছি, ছোবড়া খুবই অল্প বেরোবে। এইভাবে করে আমি সবগুলো পাল্প ছেঁকে নেব। হাতে যদি 5 মিনিট সময় থাকে, শুধুমাত্র একটা কাঁচি দিয়ে আপনারা তালের কাঠটা খুব সহজেই বের করে নিতে পারবেন, কোনো রকম ঘষাঘষি ঝামেলা ছাড়াই। হাতও ব্যথা করবে না। আমি যে পদ্ধতিতে তালের কাঠ বের করলাম, এর থেকে আর সহজ পদ্ধতি হতেই পারে না। আপনারা যারা ঝামেলা মনে করেন, হাত ব্যথা হয়ে যায়, বা তালের এই কাঠটা বের করানো ভীষণই ঝামেলা মনে করেন, বাইরে থেকে কিনে খান, এই পদ্ধতি দেখার পর আর কোনো ঝামেলা মনে হবে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।